গুড মর্নিং। অ্যাকচুয়ালি এখন এসছি ব্রেকফাস্ট করতে নিচে। এখন আমি পুরো রেডি হইনি, এখন দেরি আছে। সো নিচে এসছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টটা করি। আর সকালবেলা যে ভিউটা ওটা অবশ্যই আমি শেয়ার করছি। আগে উপরে যাই, এখনও লেট হয়ে গেছে আমাদের রেডি হয়ে আসতে। এখানে রয়েছে এটা সেলফ সার্ভিস, তোমরা এখান থেকে চা তারপর তোমাদের ব্রেকফাস্ট নিজেদেরকে নিয়ে নিতে হবে। আজকে ব্রেকফাস্টে ছিল পোহা আর তার সাথে ছিল ম্যাকারনি পাস্তা। দুটোই বেশ ভালো ছিল খেতে। তো আমি প্রথমে একটু পোহা তুলে নিয়েছিলাম আর তার সাথে একটু ম্যাকারনি পাস্তাও তুলে নিয়েছিলাম। অ্যান্ড দুটোর টেস্টই বলবো খুবই ভালো ছিল। হিমাচলে ব্রেকফাস্টে বেশিরভাগই পোহাটাই দেখলাম এখানে চলটা রয়েছে, বাট বেশ ভালো লাগলো খেতে। তো গুড মর্নিং এভরিওয়ান। ব্রেকফাস্টটা করে জাস্ট উপরে আসলাম আর একটা অসাধারণ ভিউ তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে যাচ্ছি সোলাং ভ্যালি যাব। বাট তার আগে আমাদের হোটেল থেকে যেই ভিউটা, মানে দারুণ একটা ভিউ, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন, যেটা আমি রাত থেকেই ছিলাম। বাট দিনের বেলাটা কেমন লাগে সেটা অবশ্যই দেখো। সো এটা হচ্ছে আমাদের হোটেলের থেকে ভিউ। অ্যান্ড এই দেখো পুরো পাহাড় ভর্তি, দেখতে পাচ্ছ পুরো সাদা পাহাড়, মানে দিকটা পুরোটাই বরফ। চলো আগে নিচে যাই এবার। আজকে 2 ঘন্টা জার্নি আছে। সোলাং ভ্যালি যাবো, তারপর অটল টানেল যাবো কিনা এখনও শিওরিটি না। ওখানে বরফ পড়ছে অলরেডি, শুনলাম। তো কালকেও পড়েছিল বরফ, আজকে হোপফুলি যদি বরফ পড়ে তো লাক, লেটস গো। আমরা যে হোটেলে থাকছি, হোটেল ব্লসম কটেজ, সেটা সত্যি অসাধারণ। জানলা খুললে যে ভিউটা পাওয়া যায় সেটা তোমাদের আগেই দেখিয়েছি। অসাধারণ জায়গা। আর এই হোটেলটাও কিন্তু আমরা ভ্রমণ হলিডেজ থেকে বুক করেছি। তোমরা চাইলে তোমরা এখান থেকে বুক করতে পারো। ফোন নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখতে পারো। আর এটা হচ্ছে পুরো হোটেলটা, আমি পুরোটা আরেকবার তোমাদের দেখিয়ে দেবো তোমাদের জন্য লাস্ট ডেতে। চলো আজকের মানালি জার্নি ব্লগটা শুরু করছি স্বপ্নের মতো একটা জায়গা থেকে। চারিদিকে সাদা চাদরে মোড়া পাহাড় আর এক অদ্ভুত শান্তি নিয়ে। কিন্তু আজকের দিনটা শান্তির নয়, আজকের দিনটা অ্যাডভেঞ্চারের। সকালবেলায় গরম গরম ব্রেকফাস্ট করেই আমরা সবাই রেডি। ঠিক সকাল 10টা বাজতেই শুরু হয়ে গেল আমাদের জার্নি। ডেস্টিনেশন আজকের অটল টানেল। কিছু দূর যাওয়ার পরে আমাদের গাড়ি এক জায়গায় দাঁড় করানো হলো ফর স্নো ড্রেস নেওয়ার জন্য। এখানে প্রচুর স্টল রয়েছে। আমরা স্টল নাম্বার 325-এ এসেছিলাম। এখানে এক একটা ড্রেসের ভাড়া কিন্তু 250 টাকা করে, যেটা গভর্নমেন্ট থেকে ফিক্সড প্রাইস করা হয়েছে। সুতরাং কেউ তোমাদের থেকে বেশি বা এক্সট্রা পেমেন্ট কিন্তু নিতে পারবে না। এখানে বিভিন্ন রকমের দোকানে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে, তোমরা দেখে শুনে নিজের পছন্দের মতো নিতে পারবে। আমি প্রথমে এই ড্রেসটা দেখেছিলাম, কিন্তু এই ড্রেসটার ফিটিংসটা ঠিকঠাক হলেও আমার কালারটা একদম ভালো লাগেনি, পুরনো লেগেছিলো। নেক্সট আমি এইটা নিয়েছি আর এটাই আমার ভালো লেগেছে। তোমাদের জামা জুতো এই দুটো কিন্তু 250 টাকার মধ্যে রয়েছে, বাট মোজা আর গ্লাভস নিলে সেটার জন্য কিন্তু পার পার্সন কিন্তু 100 টাকা করে লাগবে। এছাড়া তোমরা স্নোতে আরও অনেক অ্যাক্টিভিটি করতে পারবে, তার জন্য একটা প্যাকেজ নিতে হয়। আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু জিপ লাইনিংটাও ইনক্লুডেড ছিল। তো কিছু দূর যাওয়ার পরে জিপ লাইনিংয়ের জায়গা থাকে, তো ওখানে গাড়িটা দাঁড় করিয়েছিল আর এখান থেকে আমরা জিপ লাইনিংটা করেছিলাম বেশ অনেকটা উঁচুতে। আর দেখতে পাচ্ছ আমি যতটা পাচ্ছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে এখানে আসলে। আর এটার টোটাল প্যাকেজটা ছিল আমাদের 3500 টোটাল কাপলদের জন্য। এছাড়া এর সাথে ছিল টিউব রাইড আর হচ্ছে স্কেটিং। টিউব রাইডটা একবারের জন্যই, আর স্কেটিংটা তোমাদের যতক্ষণ ইচ্ছে তোমরা করতে পারো। আর এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তোমাদের অবশ্যই বলবো এখানে এসে একবার অন্তত এটা ট্রাই করে দেখো।
মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো, এটা না করলে পুরো মিস করে যেতাম। তো তোমাদের সবাইকেই বলবো অবশ্যই এখানে এসে একটা ট্রাই করে দেখো, জিপ লাইনিং দারুণ একটা মজা আসবে, দারুণ লাগবে, নতুন এক্সপিরিয়েন্স দারুণ লাগবে। এবার আবার আমাদের জার্নি শুরু করলাম। মানালি টু অটল টানেলের দূরত্ব প্রায় 25 থেকে 30 কিলোমিটার। এই 25 কিলোমিটার যেন দ্য জার্নি অফ ম্যাজিক। রাস্তার প্রতিটা বাঁকে নতুন নতুন সারপ্রাইজ, কখনো বরফে ঢাকা পাহাড়, আবার কখনো সবুজ ভ্যালি, আর সাথে ঠান্ডা হাওয়ার ঝাপটা। সব মিলিয়ে মনে হচ্ছিল কোনো স্টোরির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। গাড়ির ভেতরেও কিন্তু দারুণ মুড, গান, হাসি আর অফুরন্ত এক্সাইটমেন্ট। প্রত্যেকটা মিনিট যেন আরও স্পেশাল হয়ে উঠছিল। শুধু একটাই প্রবলেমে পড়েছিলাম আমরা, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। একটু সময় লেগেছে বটে, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখতে দেখতে যাওয়ার, এটা কিন্তু আলাদাই একটা শান্তি আছে। এই অটল টানেল ভিজিট করার জন্য আমাদের প্রায় 4000 টাকা এক্সট্রা দিতে হয়েছে। শুধু অটল টানেল নয়, এর সাথে কক্সার শিশু ইনক্লুডেড ছিল। কক্সারটায় আমরা যাচ্ছি, শিশুটায় যেতে পারবো না যেহেতু প্রচুর স্নোফল হয়েছিল, তো ওখানটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে একটু অবাক লেগেছিল, কিন্তু পরে বুঝলাম এই এক্সপিরিয়েন্সের জন্য এটা পুরোপুরি অর্থিত, এইটুকু টাকা দেওয়াই যেতে পারে। আর তারপর এলো সেই মোমেন্ট যখন আমরা ঢুকলাম টানেলের ভিতরে। প্রায় 9 কিলোমিটার লম্বা এই টানেলটা পৃথিবীর অন্যতম লম্বা হাইওয়ে টানেলগুলোর মধ্যে একটা। ভেতরে ঢুকতেই এক অন্যরকম ফিল, চারিদিকেও আলো আর সোজা রাস্তা, আর সেই থ্রিলিং ভাইব। টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল আমরা যেন অন্য এক দুনিয়ার মধ্যে চলে এসেছি। বাইরে পাহাড়ের ঠান্ডা আর ভেতরে একটা আলাদা শান্তি, এই কন্ট্রাস্টটা পুরো এক্সপিরিয়েন্সটাকে আরও ইউনিক করে তুলেছিল। টানেলের ভেতরে স্পিড লিমিট ফার্স্ট হাফ ছিল 40 কিলোমিটার, দেন সেকেন্ড হাফ ছিল 60 কিলোমিটার। এই টানেল থেকে বের হওয়ার পরে যে দৃশ্যটা এলো চোখের সামনে, তা সত্যি আকর্ষণীয়। বরফে ঢাকা পাহাড়, ফ্রেশ এয়ার আর সেই ন্যাচারাল বিউটি, মনে হচ্ছিল এতক্ষণ যা দেখেছি সেটাও শুধু শুরু। জাস্ট অসাধারণ একটা ভিউ আমি এখন দেখতে পাচ্ছি। অটল টানেলটা জাস্ট ক্রস করে আসলাম, আর দেখো ভিউটা দেখো জাস্ট। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম তখন 10টা 10 বাজে। তারপরে জিপ লাইনিং, ড্রেসিং এইসব নিতে নিতে কিন্তু তাও 2-2:30টার মধ্যে কিন্তু আমাদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এতটাই জ্যাম ছিল যে আমাদের এখানে পৌঁছাতে তখন 4:45টা। তো তোমরা যখনই পাহাড়ি এলাকায় আসবে তো চেষ্টা করবে যত সকাল সকাল পারবে বেরিয়ে যেতে, না হলে কিন্তু এরকম জ্যামে ফেসে যাবে আমাদের মতো। এখন আমরা আছি কক্সারে, আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। এখানে সন্ধ্যেটা নামেও অনেকটা দেরিতে। আমাদের স্টল নাম্বার ছিল 18, তো সেখানেই দিকেই যাচ্ছি আমরা। আর ওখানেই আমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো হবে। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা পাহাড়টা, বরফটা। আমাদের কপালটা খারাপ যে আমরা লাইভ স্নোফলটা দেখতে পারিনি, বাট স্টিল বরফটা তো পেয়েছি। আর এটা হলো পুরো অ্যাক্টিভিটি এরিয়া, এখানে তোমরা ছবিও তুলতে পারো, ক্যামেরাম্যানও এখানে থাকে। পার ছবি কিন্তু 30 টাকা। সত্যি বলতে এটা ছিল একদম নতুন আর এক্সাইটিং একটা অভিজ্ঞতা। চারিদিকে শুধু সাদা বরফ, মনে হচ্ছিল যেন আমরা কোনো ফেরি টেলে ঢুকে পড়েছি। টিউব রাইড ওয়াজ গ্রেট অ্যান্ড ফান এক্সপিরিয়েন্স, বাট স্কেটিংটায় একটা সমস্যা ছিল। জাস্ট বিকজ ন্যারো একটা জায়গায় করছিলাম আর এক্সপিরিয়েন্সও ছিল না, তাই শুধু অড লাগছিল। আর একটা জিনিস, বরফে হাঁটলে কিন্তু তুমি পড়বেই। আর এখানে আমরা সমস্ত বন্ধুরা মিলে একটু বরফ নিয়ে খেলাখালি করছিলাম, কারণ এটা না করলে বরফে এসছি বোঝাই যাবে না। বাবা প্রচুর ঠান্ডা, আর তার সাথে হচ্ছে 1 কাপ কফি। কফিটা খুব সুন্দর বানিয়েছে, পাহাড়ো বালি কফি।
এই কফিটার প্রাইস নিয়েছিল 40 রুপিস। আর তারপর একটা এগ ম্যাগি অর্ডার দিয়েছিলাম। এই এগ ম্যাগিটার প্রাইস ছিল 120। আর সত্যি কথা বলতে এরকম ঠান্ডা ওয়েদার, চারিদিকে বরফ, তার মাঝখানে বসে এই যে ম্যাগি আর কফি খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা দারুণ দারুণ লাগছিল। তারপর কিছু দূর যাওয়ার পরে এই হট গোলাপ জামুনটা চোখে পড়লো, তো ভাবলাম গরম গরম গোলাপ জামুনটা একটু খেয়ে দেখি কেমন। এই এক প্লেট গোলাপ জামুনের দাম নিয়েছিল 50 টাকা। আর সত্যি বলতে গোলাপ জামুনগুলোর টেস্ট একদমই খুব ভালো না, তো না খাওয়াটাই আমি সাজেস্ট করব। তারপরে আমরা যাচ্ছিলাম আমাদের গাড়ির দিকে। আর এখানে দেখতে পাচ্ছ জাস্ট ভাইবটা, কে বলবে এখন সন্ধ্যে 7:30 বাজে, এখনও কিন্তু সেইভাবে সূর্যাস্ত হয়নি। আর এখানে যত সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে টেম্পারেচার মাইনাসের দিকে চলে যাচ্ছে। তখন আমরা ছিলাম তখনই -3 আর 4 ছিল, আর এখন মাইনাস কিন্তু তোমার 10-11 মতো হয়ে গেছে। এবার যত রাত যাবে মাইনাস কিন্তু এখানে 19 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। চলো এখন হোটেলের দিকে যাই, অনেকটাই লেট হয়ে গেছে, এখন আমাদের হোটেল পৌঁছাতে পৌঁছাতে রাত অনেকটাই হয়ে যাবে। তো চলো যাই। এখন হোটেলে পৌঁছালাম রাত 10:15 কি 20, অ্যান্ড অনেকটা লেট হয়ে গেছে জাস্ট বিকজ অফ জ্যাম। পাহাড়ি রাস্তায় জ্যামে পড়লে মানে খুব খারাপ অবস্থা হয়। তো আজ সেই জ্যাম ঠেলতে ঠেলতেই আমাদের এতটা লেট হলো। এখন যাব গিয়ে ফার্স্টে ডিনার করবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। রাস্তায় দাঁড়ানোর টাইমও পাইনি কোনো কিছু খাওয়ার, কারণ এতটাই লেট হয়ে গেছিলো আজকে। যাই হোক, ডিনারটা করে আজকে জার্নিটা এখানে এন্ড করবো। একটা হেকটিক ডে গেছে। আগের দিন রাতে এদেরকেই দেখছিলাম, দে আর ভেরি কিউট। এখন বসেছি ডিনার করতে, আর খুবই টায়ার্ড, আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো। আজকে ডিনারে মেনুতে ছিল রুটি, ডাল মাখানি, তারপর পালক পনির, আর তার সাথে ছিল কিন্তু চিকেন। বেশ দারুণ ছিল আজকে ডিনারটা। আর আজকে জার্নিটা এখানেই শেষ। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে ডে 4, আর আজকে যাব মানালি সাইট সিন করতে। প্রথমে যাবো হিড়িম্বা টেম্পল, তারপর ম্যাল রোড। আজকে খুব একটা বেশি হেকটিক জার্নি নেই। অ্যান্ড চলো আস্তে আস্তে যাই। এখন প্রায় 1টা বাজে, তো দেরি করেই বেরিয়েছি, কারণ এতদিন ধরে এত হেকটিক জার্নি হয়েছে যে মানে একটু রেস্ট না নিলে হতো না। তো আজকে একটু রেস্টটা নিয়েই বেরাবো। তো চলো যাই। সো এই যে বেরোলাম, গাড়ি ঠাড়িটা সব রয়েছে একেবারে। অ্যান্ড যাবো এখন হিড়িম্বা টেম্পলে ফার্স্ট, তারপর যাব হচ্ছে ম্যাল রোডে। ম্যাল রোডটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, হিড়িম্বা টেম্পলটাও শেয়ার করবো। তো চলো এখন গাড়িতে উঠি। হাই গাইস, হ্যালো গাইস, আমরা কোথায় আছি? হিড়িম্বা টেম্পল। হিড়িম্বা টেম্পল যাচ্ছি উইথ হিড়িম্বা। হিড়িম্বা মে এই যে হিড়িম্বা। সো এটা একটা লং টাইম মেমোরি থাকবে, তো এগুলো সব ব্লগে তোলা, আর কিছুই না। আচ্ছা, আজ মানালি ডে 2। আজ আমাদের প্ল্যান একটু চিল আর রিল্যাক্স করা। আজ আমরা মানালি সাইট সিন এক্সপ্লোর করব। সবার আগে আমরা যাচ্ছি হিড়িম্বা টেম্পলে। এটা একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে। আমাদের হোটেল থেকে এই টেম্পলের ডিস্টেন্স মাত্র 20 মিনিট, তাই আজ একটু আরাম করে সকাল 11টার দিকে বেরিয়েছিলাম। সত্যি বলতে কি, ইয়ে জাবানি হে দিওয়ানি দেখার পর এখানে আসার জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। ইচ্ছে ছিল নিজের চোখে দেখবো আর পুরো ভাইবটা এনজয় করব। দো এক্সাইটমেন্টের বাইরে হিড়িম্বা টেম্পলে কিন্তু একটা ডিপ হিস্টোরিক্যাল ভ্যালু আছে। চারিদিকে পাইন ফরেস্ট, শান্ত পরিবেশ, সব মিলে জায়গাটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের দেবে। চলো আমরা আজকে পুরোটাই এক্সপ্লোর করি। এখানে ঢোকার মুখে কিন্তু অনেক ছোট বড় দোকান তোমরা পেয়ে যাবে। হ্যান্ডমেড ব্যাগের দোকান, বিভিন্ন রকমের অর্নামেন্টস, তারপরে বিভিন্ন রকমের সফট টয়েস তোমরা পেয়ে যাবে। গিফট পারপাসে তোমরা এখান থেকে নিতে পারো। আর বেশ ভালো লাগছিলো চারিদিকে দোকানপাট। আর এইভাবে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। সেই মুভিটা যেরকম দেখেছিলাম, মুভির সিনটা, সে আস্তে আস্তে সেগুলো সব চোখের সামনে ভাসছিল, আর দারুণ লাগছিলো।
তারপর এখানে 20 টাকা দিয়ে একটা ঠাকুর পুজোর ডালা নিলাম। আর চলো এবার পুজোটা দেওয়া যাক। আর যতটা আমি পারবো আশেপাশে সব কিছু ক্যাপচার করার চেষ্টা করব। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউড না, তাই আমি এখানে সব কিছু ক্যাপচার করতে পারবো না, বাট যেটুকু সম্ভব আমি সব কিছু কিন্তু ক্যাপচার করছি। এখানে চারিদিকটা দেখতে পাচ্ছ পাইন ফরেস্টে ভরা। আর এখানেও কিছু কিছু মন্দিরের সামনে কিন্তু কিছু কিছু এরকম ক্রশেটের কাজ তোমরা দেখতে পারবে। আর ছোট ছোট দোকান রয়েছে এখানে, হিমাচলি ক্যাপস রয়েছে, বিভিন্ন রকমের সোয়েটার রয়েছে, শলস রয়েছে, সমস্ত স্টলস কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে হিড়িম্বা দেবীর টেম্পল, দেখতে পাচ্ছ খুব সূক্ষ্ম কাজ। আর চারিদিকে পাইন ফরেস্টের মাঝখানে হচ্ছে এই মন্দিরটা। এখানে এসে আমরা লাইনে দাঁড়াতে হয়েছে আমাদের সবাইকে। আর তো সেখানে দেখতে পাচ্ছ লাইনটা কতটা রয়েছে, বড় লাইন। তো এখানে এসে লাইনে দাঁড়ালাম। আর এখানে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে, তো তোমরা এখানে এসে জুতোগুলো রেখে দিয়ে তারপরে কিন্তু তোমরা লাইনে দাঁড়াতে পারবে। এটা সিকিউর জায়গা। হিড়িম্বা টেম্পলের সামনে কিন্তু এখানে হিমাচলি ড্রেস পরে তোমরা ছবি তুলতে পারো, সেরকম ব্যবস্থাও রয়েছে। এখানে একটা ড্রেসের জন্য কিন্তু 100 করে তোমাদের পে করতে হবে। এছাড়া তোমরা এখানে যদি কোনো খরগোশ নিয়ে ছবি তুলতে চাও তার জন্য 20 to 30। এখানে তোমরা সেভাবে কথা বলে নেবে, কারণ অনেকে 50 টাকাও নেয়। তো মিনিমাম প্রাইস হচ্ছে 20 কি 30। আর তার সাথে এও রয়েছে, ভেড়াও রয়েছে, সেটা নিয়ে যদি তোমরা ছবি তুলতে চাও সেখানে ওরকমই প্রাইস আছে। তো একটু বার্গেনিং করে নিতে পারো তোমরা তোমাদের মতো, কারণ এখানে যে যার মতো করে প্রাইস নেয়। আর ছবি তোলারও ব্যবস্থা রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে এখানে। এক পার ছবি কিন্তু 30 টাকা 40 টাকা এর মধ্যেই থাকে, কিন্তু 30 টাকাই করার চেষ্টা করবে, অনেকে 50 টাকাও বলছে। এখানে যে যার মতো পাচ্ছে টাকা কিন্তু লুটে নেওয়ার চেষ্টা করে। তো বার্গেনিং করে তোমরা তোমাদের মতো কিন্তু ছবি তুলতে পারবে। আর ছবিগুলো সত্যি কথা বলতে খুবই সুন্দর তুলেছিল। আমি এই ছবিগুলো তোমাদের এখানে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে ছবিগুলো কীরকম তোলা হয়েছিল। দেখেই বুঝতে পারছো একদম প্রপার ডিএসএলআরের ছবি। তো ছবিগুলো খুব সুন্দর এসেছে, কিন্তু একটা জিনিসই সাবধান, কখন যে 10-12টা ছবি তুলে নেবে আর টাকার অ্যামাউন্টটা হিউজ বেড়ে যাবে সেটা কিন্তু ধরতেই পারবে না। যাই হোক, এখানে এসে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, দারুণ একটা ব্যাপার হলো, বেশ ভালো লাগছিল এখানে এসে। তারপর যেটা সব থেকে আমার মাথার মধ্যে ছিল যে এখানে পাহাড়ি ফুচকাটা কেমন হয় খেতে। তো এখানে পাহাড়ি ফুচকাটা খেয়ে দেখলাম, একটা খাট্টা পানি আর একটা ছিল মিঠা পানি, দুটো দিয়ে ট্রাই করে দেখলাম, ভালো, বাট কলকাতা ফুচকার মতো কিন্তু কোথাও নেই। আর জলটা বড্ড ঠান্ডা। তো ঠান্ডা জল তো পাবোই, কারণ ঠান্ডার জায়গায় এসেছি। ওভারঅল ফুচকাটা ওকে লেগেছে। এটাই বলবো যে কলকাতার ফুচকা ইজ বেস্ট। হিড়িম্বা টেম্পল থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি ম্যাল রোডের দিকে। আর দেখতে পাচ্ছ এই যে ম্যাল রোডটা, আর এই পাশে একটু জ্যাম মতো পড়ে গেছিলো। তারপরে চলে আসলাম একদম সামনে ম্যাল রোডের। আর এখানে দেখতে পাচ্ছ অটল বিহারী বাজপেয়ীর একটা স্ট্যাচু রয়েছে। আর এই যে ম্যাল রোডটা একদম তোমাদের আমি যতটা পারছি চেষ্টা করছি পুরোটা দেখানো। সারাদিন ঘোরাঘুরি করে এবার কিন্তু একটু খিদেই পেয়ে গেছিলো। তো সামনে দেখলাম একটা ফ্রুট চাট, তো সামনে এখানে এসে একটু ফ্রুট খাবো ভাবলাম। আর এখানে অর্ডার দিয়েছিলাম একটা ফ্রুট চাট, যেটার প্রাইস নিয়েছিল 300, ইয়েস 300। আর এর মধ্যে ছিল পাপায়া, পাইনঅ্যাপেল, পেয়ারা, তরমুজ, বানানা, আঙুর ফল ইত্যাদি। আর বেশ ভালোই লাগছিলো খেতে, বাট 300 দিয়ে এরকম ফ্রুট খাওয়া জাস্ট একটু কস্টলি লাগলো বেশি। আর তারপরে দিয়েছিলাম একটা ফ্রাইড মোমো, এটাও বেশ ভালো ছিল খেতে। তারপর সামনে দেখছিলাম একটা মন্দির, দুর্গা মাতা মন্দির, যেটা ম্যাল রোডের মধ্যেই রয়েছে। আর এখানে পুজো হচ্ছিল, এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু দারুণ লাগছিল।
তারপর একটা দোকানে দাঁড়ালাম আর এখান থেকে একটু রাবড়ি নিয়েছিলাম উইথ জিলিপি। দুটো জিলিপি নিয়েছিল 50 টাকা আর একটা রাবড়ি নিয়েছিল 100 টাকা। তার সাথে নিয়েছিলাম মুগ ডালের হালুয়া। প্রথমে মুগ ডালের হালুয়াটাই টেস্ট করব। আর মুগ ডালের হালুয়াটা দারুণ ছিল খেতে, পুরো ঘিয়ে তৈরি আর দারুণ দারুণ লাগছিল খেতে। দেন আমার ফেভারিট পার্ট জিলিপি উইথ রাবড়ি, অ্যান্ড জিলিপিগুলো বেশ বড় বড়, দুটো জিলিপি মানে একজনের জন্য এনাফ। উইথ রাবড়ি দারুণ লাগবে এক্সপিরিয়েন্স। রাবড়িটাও যেমন টেস্টি, জিলিপিটাও তেমনই টেস্টি। শপিং টপিং করে এবার যাচ্ছি হোটেলের দিকে। And let's go. মানালিতে সিমলা বা কুলু থেকে কিন্তু একটু সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, আর এখানে বার্গেনিং করতে পারলে অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। তারপরে একটা সফটি অর্ডার দিলাম, আর এখানে একটা সফটির দাম 50 টাকা। এখানে তোমরা 8টা ফ্লেভারের মধ্যে 8টা ফ্লেভারই নিতে পারো, একটা ফ্লেভার নিলে একটা ফ্লেভারও নিতে পারো। যাই হোক, সফটিটা খেতে খেতে তারপরে চলে আসলাম আমাদের গাড়ির দিকে, কারণ আজকের আমাদের যাত্রা এখানে শেষ। এখন 6:30 বাজে। যেরকম বলেছিলাম সন্ধে হলেও এখানে সন্ধ্যাটা বোঝা যায় না। কলকাতার দিকে 6টা 6:30 মানে পুরো সন্ধ্যা, আর এখানে দেখতে পাচ্ছ 6:30 বাজে, কিন্তু তাও এখনও সন্ধ্যাটা সেইভাবে নামিনি, দিনের আলো এখনও রয়েছে। মানালিতে 2 দিন স্বপ্নের মতো কেটে গেল, কিভাবে কাটলো বলতে পারবো না, বাট দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। কালকে যাব কাসলে, আর এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা আজকে একটু চা আর একটু ম্যাগি খাওয়ার জন্য, যেহেতু খিদে পাচ্ছিল খুব। আর এবার যাব হোটেলের দিকে, আর হোটেল পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের তখন রাত সেই 10টাই বেজে গেছিলো। আজকের ডিনারে ছিল রুটি, সবজি, এগ কারি আর ডাল। আর আজকের দিনটা এখানেই শেষ করব ব্লগটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।